প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়নের প্রকল্পে খরচ করা হয়েছে ২০০ কোটি টাকা। ২.৫ বছরে ৪,০০০ নারী ফ্রিল্যান্সিং করে আয় করেছেন মাত্র ২.৫ কোটি টাকা। পছন্দের প্রতিষ্ঠানের মাধ্যমে করা হয়েছে নিম্নমানের কেনাকাটা আর প্রশিক্ষণের কাজ, যেখানে অনিয়ম প্রায় ১৫০ কোটি টাকার। অনিয়মের এসব বৃত্তান্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের হার পাওয়ার প্রকল্পে রিপোর্ট করেছেন ইমদাদ হক। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়নে নেওয়া হয় হার পাওয়ার প্রকল্প। শুরুতে সম্ভাবনার গালগল্প শোনানো হলেও দিন শেষে ফল শূন্য। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের এ প্রকল্প নারীরা যেখানে প্রশিক্ষণ নিচ্ছেন ৪৪টি জেলার ১৩০টি উপজেলায়। প্রায় ৩০০ কোটি টাকার মধ্যে ব্যয় হয়েছে ২০০ কোটি টাকা। ২.৫ বছরের প্রশিক্ষণ নিয়ে ৪,০০০ নারী ফ্রিল্যান্সিং করে আয় করেছেন ২.৫ কোটি টাকা। ফ্রিল্যান্সিং একটা এমন ওপেন মার্কেট যেখানে আসলে আপনার কাজ করতে হলে যে ধরনের দক্ষতাগুলো দরকার সেই ধরনের দক্ষতাগুলো নিয়ে কিন্তু খুব বেশি কাজ হচ্ছে না। তথ্য বলছে, অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মোস্তফা কামাল নিয়মে তোয়াক্কা না করে প্রকল্পে উপপরিচালক হিসেবে নিয়োগ দেন নীলুফা ইয়াসমিনকে। সহকারী প্রোগ্রামার শাকিল হোসেনকে সাথে নিয়ে যারা মেতে ওঠেন বেপরোয়া অনিয়ম দুর্নীতিতে। নিম্নমানের প্রায় ১ লাখ ল্যাপটপ ক্রয়, কর্মসংস্থান মেলা ও কর্মশালার নামে যারা তুলে নিয়েছেন প্রায় ১৫০ কোটি টাকা, যেখানে স্পষ্টভাবে লঙ্ঘন করা হয় পিপিআর বিধিমালা। আসলে এই ট্রেনিংয়ের জন্য যে একটা বডি থাকা দরকার, যে এই বডি মূল্যায়ন করবে যে হ্যাঁ ট্রেনিং দেওয়া হয়েছে এবং এদের পাস হয়েছে এবং এদের দক্ষতা অর্জিত হয়েছে, এইরকম কোনো রেটিং ছিল না। প্রচুর ট্রেনিং দেওয়া হয়েছে, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি থেকে দেখা গেছে যে আমরা যখন লোক হায়ার করি বা নতুন নতুন লোক চাই, আমরা কিন্তু আসলে বাজারে স্কিল লোক পাই না। প্রশিক্ষণ প্রদানের একাংশের কাজ দেওয়া হয় কোডার্স ট্রাস্টকে, অথচ প্রতিযোগী 4টি প্রতিষ্ঠানের চেয়ে যোগ্যতায় পিছিয়ে ছিল তারা, যাদের বিরুদ্ধে রয়েছে করফাঁকির অভিযোগও। একইভাবে কেনাকাটায় কাজ বাগিয়ে নেয় ভিস্তা ভিশন। একাডেমিক যোগ্যতা বা অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও ব্যক্তি পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয় অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, প্রকল্পের উপপরিচালক ও এটুআই প্রকল্পের সাবেক পরিচালক ডক্টর আব্দুল মান্নানের আত্মীয়কে। মনোনীত ব্যক্তি হওয়ার কারণে ওখানে দক্ষতা স্বজনপ্রীতির সুযোগ রয়েছে। তদন্তের অধীন আছে বিষয়গুলো, অনেকগুলো তদন্ত রিপোর্ট অল্প সময়ের মধ্যে পাবলিশ হবে। তো এই কোম্পানিগুলোর প্রত্যেকটার মধ্যে কিছু না কিছু তাদের অভিযোগগুলো আছে। এই কিছু কিছু অভিযোগ একদম স্পেসিফিক, যদি আমাদের ব্যুরোক্রেসির কর্মকর্তারা জড়িত থাকে তাদের বিরুদ্ধে, সরকারি কর্মচারীদের জন্য যে বিধানাবলী প্রযোজ্য এগুলো তাদের বিরুদ্ধে অ্যাপ্লাই করা হবে। রাজনৈতিক পট পরিবর্তনের পর মোস্তফা কামালকে করা হয় ওএসডি, কিন্তু জনপ্রশাসনের গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ নিয়োগ শাখায় ঠিকই পদায়ন বাগিয়ে নেন নীলুফা ইয়াসমিন। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।